সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আত-তাওহীদ জামে মসজিদে সালাতুল জুমার খুতবা এবং সালাতুল জুমা আদায় করার জন্য সমবেত হতে পেরেছি। যিনি এই তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন, তার নিমিত্তে, তার ভাষায় তার হামদ এবং শুকর, তার হামদ এবং শুকর, প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই প্রিয় নবী এবং এই প্রিয় রাসূল, তার উপরে পৃথিবীর আসমানি সর্বশ্রেষ্ঠ দিন ধর্ম ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। প্রিয় নবী এই আসমানি শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে 23 বছর ধরে সারা বিশ্বের মাঝে তিনি প্রচার এবং প্রসার করে গেছেন। বাল্লাগা আল আমানাতা ওয়া আদ্দার রিসালাতা ওয়া নাসাহাল উম্মাতা, তার উপরে যে নবুয়াত এবং রিসালাত দিয়েছিলেন সেটা তিনি প্রচার প্রসার করে গেছেন এবং আমানত আদা করে গেছেন এবং উম্মাতকে উপদেশ দিয়ে গেছেন। ওয়া তারাকাহুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুস্পষ্ট এবং শুভ্র একটি পথের উপরে রেখে গেছেন, সরল পথের উপরে রেখে গেছেন, সিরাতু মুস্তাকিমের উপরে রেখে গেছেন, ছেড়ে গেছেন। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, যিনি হালিক ধ্বংসপ্রাপ্ত তিনি ব্যতীত এই পথ থেকে কেউ বিচ্যুত হতে পারে না। প্রিয় নবী দিনের ছোট থেকে নিয়ে বৃহত্তম মাসলা মাসাইল বর্ণনা করে গেছেন। দিনের ছোট মাকরুহ অপছন্দনীয় কাজ থেকে নিয়ে হারাম যত রয়েছে তা থেকে উম্মতকে সতর্ক এবং সাবধান করে গেছেন। আমাদের এই শরীয়ত, এটার দিন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই দেখা যায় সুস্পষ্ট, এই দিন এবং এই শরীয়তের রাত্রিটিও দিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। সম্মানিত উপস্থিতি, তারই ধারাবাহিকতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারই ধারাবাহিকতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের যাবতীয় মাসলা মাসাইল বর্ণনা করে গেছেন। তার মধ্যে দিনের একটি অন্যতম পিলার, খুঁটি, রুকন, সেটা হলো হজ্জ বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহ আল হারামের হজ করা। এটা এই বাইতুল্লাহ শরীফের হজ করা ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে সেই 5টি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটি ইম্পর্টেন্ট এবং বিশেষ গুরুত্বের দাবি রাখে, সেটা হলো বাইতুল্লাহ শরীফের হজ করা। এই বাইতুল্লাহ শরীফের হজ করা ইসলামের 5টি রুকনের একটি রুকন, একটি ফরজের অন্যতম একটি ফরজ। এই ফরজের মাঝে, এই ইবাদতের মাঝে বহু ইবাদত রয়েছে। যেরকম এই হজ আদায় করা হয় 3 মাসে, শাওয়াল মাস, জুলকাদা মাস এবং জুলহজ্জা মাসের 10 তারিখ। এই টাইমটি, এই সময়টি হলো হজ আদায় করার মাস। আগামী সপ্তাহ হতেই হয়তোবা বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে। হজ করার জন্য যারা যাবেন তারা আগামী সপ্তাহ থেকেই
হয়তোবা ইনশাআল্লাহ মক্কাতে রওনা হবেন। এই হজ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহর জন্য মানুষের উপরে অধিকার হলো হজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের হজ করা। আল্লাহর মানুষের উপরে অধিকার হলো, হক হলো বাইতুল্লাহ শরীফের হজ করা, হজ আদায় করা। হজ এটা কাদের জন্য ফরজ, কারা আদা করবে, মানুষের মধ্যে আল্লাহর অধিকার কাদের উপরে, এ কথা আল্লাহ বলছেন লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই বাইতুল্লাহ শরীফে পৌঁছার এবং যাওয়ার যে ব্যক্তিরা সমর্থ রাখে, এই ব্যক্তিদের উপরে আল্লাহর জন্য অধিকার হলো যে বাইতুল্লাহ শরীফের হজ করা। সম্মানিত উপস্থিতি, এটা তাহলে সকলের উপরে ফরজ নয়। এই হজের শাব্দিক অর্থ হলো আল কাসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা এবং কল্পনা করা। হাজ্জা ফুলানুন ইলাইনা, অমুকে আমাদের দিকে হজ করেছে, অর্থাৎ আমাদের দিকে আসার ইচ্ছা পোষণ করেছে। আর হজ বলা হয় পরিভাষায় যে জিয়ারাতু বাইতুল্লাহিল হারাম বিনিয়াতিন মাখসুসাতিন লিআদাই আফআলিন মাখসুসাতিন ফি আওকাতিন মাখসুসাতিন, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা লিআদাই ইবাদাতিন মাখসুসা, বিশেষ ইবাদত করার উদ্দেশ্যে নির্ধারিত সময়ে এবং নির্ধারিত কর্ম আদায়ের জন্যে বাইতুল্লাহ শরীফের ইচ্ছা পোষণ করাকে হজ বলা হয়। হজ এটা হলো যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরে ফরজ। সামর্থ্য থাকার অর্থ হলো শারীরিকভাবে সামর্থ্য থাকা এবং আর্থিকভাবে সামর্থ্য থাকা। আর্থিকভাবে কারো সামর্থ্য রয়েছে কিন্তু শারীরিকভাবে কারো যদি সামর্থ্য না থাকে, তাহলে এখানে মাসআলা হলো যে শারীরিকভাবে যদি হজ আদা করতে অসক্ষম হয়, তাহলে যে ব্যক্তি একবার হজ করেছে তাকে দিয়ে হজ করাবে, তার উপরে এই হজ করানো, অন্যকে দিয়ে হজ করানো ফরজ হবে এবং ওয়াজিব হবে। এটা অবশ্যই তাকে হজ করাতে হবে। আর অনেক সময় দেখা যায় যে অনেক ছেলেরা বাংলাদেশ থেকে সৌদি আরবে থাকে, এমতো অবস্থায় তারা ওই শহরে থেকে যদি বাইতুল্লাহ শরীফের হজ আদা করে, হজ আদা হয়ে যাবে। অনেক পিতারা রয়েছেন যাদের আর্থিক সামর্থ্য নেই, কিন্তু ছেলেরা সেখানে সৌদি আরবে রয়েছে। ছেলে যদি নিজের হজ করার পরে বাপের পক্ষ থেকে উমরা করে, বাপের পক্ষ থেকে হজ করে, মায়ের পক্ষ থেকে যদি উমরা করে, মায়ের পক্ষ থেকে হজ করে, তাহলে সেই হজও আদা হয়ে যাবে। এই হজের সোয়াব পিতা মাতা পাবে, তাদের পক্ষ থেকে করতে পারবে। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমের আয়াত থেকে আমরা জানলাম যে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আল্লাহর অধিকার হলো বাইতুল্লাহ শরীফের হজ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীর মধ্যে বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত, 5টি পিলারের উপরে সুপ্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 1 নাম্বার পিলার। 2 নাম্বার হলো ইকামিস সালাতে, সালাত প্রতিষ্ঠা করা। 5 ওয়াক্ত দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদা করা, প্রতিষ্ঠা করা। সালাতের যে ফরজ রয়েছে, সালাতের যে রুকন রয়েছে, সালাতের যে ওয়াজিব রয়েছে, সালাতের যে সুনান রয়েছে, এগুলো ঠিকঠাক মতো আদায় করে
সালাত আদায় করাকে ইকামাতুস সালাহ বলা হয়। অথবা এই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় নবী সময় নির্ধারণ করে সালাতকে ফরজ করেছেন, ঠিক সময়ে সালাত আদায় করাকে ইকামাতুস সালাহ বলা হয়েছে। যোহরের সালাতের জন্য একটা নির্ধারিত টাইম রয়েছে, আসরের জন্য নির্ধারিত টাইম রয়েছে, মাগরিবের জন্য নির্ধারিত টাইম রয়েছে, এশার জন্য নির্ধারিত টাইম রয়েছে, ফজরের জন্য অনুরূপ নির্ধারিত টাইম রয়েছে। এই টাইমে এই সালাতগুলো তার টাইমে আদায় করার নাম ইকামাতুস সালাহ অথবা মুহাফাজাতুন আলা সালাওয়াত, সালাতের প্রতি যত্নবান হওয়া। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল আমালি আফদালু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল, উত্তম নেক কর্ম কোনটি? প্রিয় নবী বলছেন আসসালাতু আলা আউয়ালি ওয়াক্তিহা, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদা করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় আমল। তাই আমরা 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে আদা করে থাকি। কেউ যদি শেষ টাইমে আদায় করে তার সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এই আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সালাত আদায় করার যে ফজিলত মর্যাদা, এটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এমন তো হতে পারে যে জোহরের সালাত শুরু হলো 12টা বাজার আগেই, আর সে যদি 1:30 অথবা সেই আসরের সালাত আদায়ের আগ পর্যন্ত যদি ডিলে করে, এই টাইমে তার মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে ওই সালাতটা সে আদায় না করে মৃত্যুবরণ করলো। তাই আউয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্তে সালাত আদায় করা আফদালুল আমাল এর অন্তর্ভুক্ত। সালাত যেহেতু ইসলামের মধ্যে শাহাদা তাইনের পরে 2 সাক্ষ্য তথা আল্লাহ এক এবং একক, প্রিয় নবী আল্লাহর প্রেরিত রাসূল এর কথা সাক্ষ্য দেওয়ার পরে ইসলামের মধ্যে প্রথম কাজ হলো সালাত আদায় করা। সালাত যেভাবে আপনি পরিবারের প্রধান হিসাবে সালাত আদায় করবেন, আপনার অধীনস্থ, আপনার স্ত্রী, আপনার ছেলে এবং মেয়ে, তাদেরকেও সালাত পড়ানোর দায়িত্ব আপনার উপরে। তাদেরকে যদি সালাত আপনি না পড়ান, নির্দেশ না দেন, তাহলে এর জন্য আপনাকে দায়ী হতে হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই পরিচালক, তোমাদের প্রত্যেকের পরিচালনা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সালাত আদায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে এবং মেয়েরা যখন 7 বছর বয়সে উপনীত হবে, তাদেরকে সালাত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। মুরু আওলাদুকুম ওয়াহুম আবনাউ সাবিন, তোমরা তোমাদের ছেলেদেরকে, ছেলে এবং মেয়েদেরকে সালাত পড়ার জন্য নির্দেশ দাও এমত অবস্থায় তাদের বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম 10 সিনিন, আর তাদের বয়স যদি 10 বছর হয়, সালাত যদি আদায় না করে, তাহলে তাদেরকে সালাত ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে মারধর করো, এভাবে নির্দেশ এসেছে। এবং তাদের বিছানা আলাদা করে দেওয়ার জন্য নির্দেশ শরীয়তের মধ্যে এসেছে। এই সালাত ইসলামের দ্বিতীয় রুকন। যাকাত এটাও সকলের উপরে ফরজ নয়। যাদের যাকাত এই নির্ধারিত মাল নিসাব পর্যন্ত পৌঁছবে, তারা যাকাত আদায় করবে, তাদের উপর যাকাত আদায় করা ফরজ। যদি আপনার ফল ফসল হয়, তাহলে সেখানে আপনার মিয়াতে দেরহাম, এখানে মানে হলো বৃষ্টির পানিতে এবং খাল বিল নদী নালার ফসলে যদি হয়, তাহলে 10 মণে 1 মণ, আর আপনার মেশিন অথবা সেচ অন্যান্য পরিশ্রম করে যদি দেওয়া হয়, তাহলে সেখানে 20 মণে 1 মণ যাকাত দিতে হবে। এবং সোনা এবং রূপা, সোনা হলো 85 গ্রাম যদি হয়, 40 ভাগের 1 ভাগ অত শতকরা 2.5 টাকা দিতে হবে। অনুরূপ ভাবে রূপা এটা 595 গ্রাম, মিয়াতে দেরহামিন মানে 200 দেরহাম। 200 দেরহাম, যার বর্তমান মডার্ন ওজন হলো
595 গ্রাম। এই 595 গ্রাম যদি কারো থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ অথবা শতকরা 2.5 টাকা দিতে হবে। অনুরূপভাবে কারো কাছে সোনা থাকলো না, রূপা থাকলো না, কারো কাছে যদি রূপার যে দাম রয়েছে এই রূপার দামের সমপরিমাণ টাকা কারো যদি থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। যাকাত ইসলামের তাহলে তৃতীয় রুকন। চতুর্থ রুকন হলো সমু রমজান মাসের সিয়াম পালন করা, যেটা এই মাসের আগে আমরা পালন করেছি আলহামদুলিল্লাহ। 5 নাম্বার, এটা হলো আমাদের আজকে আলোচনার বিষয়, হজ বাইতুল্লাহিল হারাম। হজ বাইতুল্লাহিল হারাম, হারাম শরীফের হজ করা। এটাও সকলের উপরে ফরজ নয়। যাদের বাইতুল্লাহ যাওয়া আসার খরচ রয়েছে এবং বাইতুল্লাহ পৌঁছে সেখানে যে কয়দিন থাকতে হবে ওই কয়দিনের খরচ তার কাছে রয়েছে, এবং যে কয়দিন সে নিজের দেশ থেকে অনুপস্থিত থাকবে, এখানে যে পরিবার পরিজন রেখে যাবে এদের খরচও এই কয়দিনে থাকবে। এই পরিমাণ টাকা কারো কাছে যদি থাকে তাহলে তার উপরে হজ ফরজ হবে। মানুষে মনে করে যে অঢেল অর্থ হলে তারপরে সে হজ আদায় করতে যাবে, ব্যাপারটা এরকম নয়। হজ আদায়ের জন্য নিজ দেশ থেকে যাওয়া আসা এবং সেখানে থাকার খরচ যদি থাকে এবং এই টাইমে নিজের পরিবার পরিজনের খাবার যদি নিজ দেশে থাকে তাহলেই তার উপরে হজ ফরজ হবে। এই হজ ফরজ তাহলে কোরআনের আয়াত থেকে জানলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানলাম। আর এই হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিদা আলাইকুমুল হজ্জ, হে মানব সমাজ তোমাদের উপরে হজ ফরজ করে দেওয়া হয়েছে। ফুরিদা আলাইকুমুল হজ্জ, হজ তোমাদের উপরে অবধারিত করে দেওয়া হয়েছে। ফাহুজ্জু, অতএব তোমরা হজ করো। এইভাবে বলেছেন। আমাদের সালাফদের মধ্যে থেকে, সাহাবীদের মধ্যে থেকে কেউ কেউ বলেছেন যে যার উপরে হজ ফরজ হলো, হজ ফরজ হওয়ার পরেও বাইতুল্লাহ শরীফের হজ সে করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের যায় আসে না যে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক অথবা মাজুসি অগ্নি পূজক হয়ে মারা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যায় আসে না, তিনি পরোয়া করেন না। তাই বাইতুল্লাহ শরীফের হজ অনেক মানুষের উপরেই ফরজ হয়েছে। আবার আমাদের দেশে এরকম একটি থিঙ্কিং রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে যে হজ ফরজ হয়েছে, টাকা পয়সা আছে কিন্তু এখন পর্যন্ত 40 বছর বয়স হয় নাই অথবা দাড়িও রাখতে পারে নাই, দাড়ি রাখলেও দাড়ি পাকে নাই, শরীর দুর্বল এখনো হয় নাই, এমন বয়স না হওয়া পর্যন্ত সে হজে যায় না। ইন্দোনেশিয়া একটি দেশ আছে, তাদের নিয়ম হলো যে স্বামী এবং স্ত্রী, মেয়ে এবং ছেলে উভয়ে হজ না করলে তাদের বিয়ে হবে না, উভয়ে হজ না করলে তাদের বিয়ে হবে না। হজ ফরজ, এটা যুবক বয়সে আপনার অর্থ থাকলে ফরজ হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। অনেকে আবার চিন্তা করে যে হজ আদায় করার পরে আমি যুবক বয়সে হজ আদায় করে আসবো, হজ আদায় করে এসে আমি এই হজকে ধরে রাখবো কিনা, ধরে রাখতে পারবো কিনা, এই চিন্তায়ও যুবক বয়সে হজ করতে যায় না। সে চিন্তা করে যে আমি হয়তোবা হজ করে এসে সঠিক পথে থাকতে পারবো না, এরকম চিন্তা সে করে। এরকমও তো হতে পারে যে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছে, এখন তোমার টাকা আছে কিন্তু তুমি এখন হজ করতে গেলা না, এরকম তো হতে পারে। তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তোমার যে অর্থ এখন আছে এই অর্থ তোমার নাও থাকতে পারে, অথবা তুমি মৃত্যুবরণও করতে পারো। তাই এই সমস্ত অহেতুক চিন্তা বাদ দিয়ে যে অর্থের মালিক হবে তার বয়স যদি প্রাপ্ত বয়স হয় 15 বছরের উপরে যদি হয় তাহলে সে হজ করতে যাবে। এরকম হতে পারে সে যে উল্টা চিন্তা করেছে তার চেয়ে সোজা চিন্তা যদি সে করে যে আমি যদি হজ করে আসি, আমি যদি হজ করে আসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ করার বিনিময়ে আমাকে সরল পথের উপরে রাখবেন, আমাকে শরীয়তের উপরে সুপ্রতিষ্ঠিত রাখবেন। সেখানে বাইতুল্লাহতে যে সে যে দোয়া করবে
সেই দোয়া কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যু মানে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু অবধি সে শরীয়তের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। সম্মানিত উপস্থিতি, এই হজ এটা আদায়ের অনেক ফজিলত রয়েছে। রাসূল বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা করা থেকে নিয়ে অপর উমরা করা পর্যন্ত এই দুই উমরার মাঝে যে টাইম, এই টাইম সময়ের মধ্যে যে পাপগুলো হবে, এই পাপের কাফারা হয়ে যাবে দ্বিতীয় উমরা করা। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। গৃহীত হজের সওয়াব এবং এর প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু হতে পারে না। আপনি যদি হজ করেন, সেই হজ যদি রাসূলের তরিকায় হয়, যেভাবে রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছে থেকে হজের বিধিবিধানগুলো গ্রহণ করে নাও, শিখে নাও। যেভাবে রাসূল সালাত আদায়ের ব্যাপারে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখছ, তোমরা এইভাবে সালাত আদায় করো। সালাতের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, অনুরূপ ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ আমি করতেছি, হজের বিধিবিধানগুলো কিভাবে আদা করতে হয়, এর সিফাত, এর পদ্ধতি কি, এটা তোমরা আমার কাছ থেকে তোমরা জেনে নাও। রাসূলের পদ্ধতিতে যদি হজ হয়, সেই হজ গৃহীত হবে। হজ গৃহীত হলে এর প্রতিদান একমাত্র জান্নাত, আপনি জান্নাতে চলে যাবেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজ করা অবস্থাতে লাম ইয়ারফুস, অশ্লীল কোনো কথাবার্তা বলল না, ওয়ালাম ইয়াফসুক, ফাসিকি কোনো কাজের মধ্যে লিপ্ত হলো না, রাজা মিন দুনুবিহি, ওই ব্যক্তি তার পাপ থেকে ফিরে আসবে কায়াউমিন, ওই দিনের মতো, ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। মা যেদিন শিশুকে জন্ম দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, তার কি কোনো পাপ থাকে? কোনো পাপই তার থাকে না। ওই শিশু যেরকম ভাবে নিষ্পাপ এবং তার কোনো অপরাধ থাকে না, যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করবে, অশ্লীল কথা বলবে না, ফাসিকি কোনো কাজের মধ্যে লিপ্ত হবে না, এ ব্যক্তি তার পাপ থেকে ফিরে আসবে ওই দিনের ন্যায় যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ সে নিষ্পাপ হয়ে যাবে। এই হজের ফজিলতের মধ্যে আরো ফজিলত হলো, আল্লাহ রাসূল বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাতি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা পর্যায়ক্রমে হজ এবং উমরাকে করতে থাকো, তোমরা ধারাবাহিকভাবে হজ এবং উমরা করতে থাকো। জীবনে একবার হজ এবং উমরা করা ফরজ, পরবর্তীতে যে হজ এবং উমরাগুলো করবে সেগুলো নফল হজে পরিণত হবে, নফল উমরাতে পরিণত হবে। নফল হজ এবং উমরা হলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ধারাবাহিকভাবে হজ এবং উমরা যে ব্যক্তি করবে, এক বছর হজ করলো, আপনি এই বছর হজ করলেন, পরের বছর আবার উমরা, পরের বছর আবার হজ, পরের বছর আবার উমরা। অর্থ যদি থাকে এইভাবে যদি আপনি হজ আদা করেন, তাহলে এই হজ এবং উমরা আদায় করা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, আপনার দরিদ্রতাকে মিটিয়ে দিবে, মুছে দিবে, এবং আপনার পাপকে মিটিয়ে দিবে, মুছে দিবে। কামা ইয়ানফি আল কিরু খাবাসাল হাদিদ, যেরকমের কামারের যে হাফর রয়েছে, ওই হাফর লোহার যে জং রয়েছে, স্বর্ণের যে স্বর্ণের যে খাত রয়েছে, রূপার যে খাত রয়েছে, ওই খাতকে আগুনে দিলে যেভাবে দূর হয়ে যায়, চলে যায়, অনুরূপ ভাবে আপনি পর্যায়ক্রমে একের পর এক যদি হজ এবং উমরা করেন, তাহলে আপনার দরিদ্রতা মিটে যাবে,
দরিদ্রতা থাকবে না এবং আপনার জীবনে কোনো প্রকারের পাপ থাকবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। যাদের অর্থ রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, ইনশাআল্লাহ তারা হজ করার জন্য আজ থেকেই নিয়ত করে ফেলবেন যে আমার বয়স যাই হোক না কেন আমি ইনশাআল্লাহ বাইতুল্লাহ শরীফের হজ করব। মানুষ দেখা যায় যে এই বাইতুল্লাহ শরীফের হজ করতে যায় না, এখানে টাকা খরচ হবে বিধায়, অথচ পৃথিবীর বিভিন্ন স্পট দেখার জন্য সেখানে বহু টাকা অগণিত অসংখ্য অর্থ ব্যয় করে সেখানে যে আনন্দ করে, বিনোদন করে, অথচ মক্কা এবং মদিনার মতো সুন্দর শহর পৃথিবীর কোনো জায়গাতে নেই। এত সুন্দর জায়গা মক্কা এবং মদিনার জায়গা, যারা আপনারা দেখেছেন তারা এটা উপলব্ধি করে এসেছেন। আমি তাই বলবো যারা দেখতে পান নাই, আর আমাদের বক্তব্য এটা লাইভ হচ্ছে, যারা আমার বক্তব্য শুনছেন, যে শ্রোতা দর্শক আমার বক্তব্য শুনছেন, আপনাদেরকে বিনীতভাবে বলছি যে যাদের অর্থ রয়েছে আর দেরি নাই, এই হজ ফরজুন আলাল ফাউর, মানে তাৎক্ষণিকভাবে হজ আদায় করা ফরজ। এটা আমাদের যে মাযহাব রয়েছে ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম আবু হানিফার মত হলো যে তাৎক্ষণিকভাবে হজ আদা করতে হবে। হজ আদায় ফরজ হয়ে গেছে, আপনি করলেন না, বললাম এর আগে অসুস্থ হয়ে যেতে পারে, তার পরবর্তীতে তার অর্থ নাও থাকতে পারে, শারীরিকভাবে সে আনফিট হয়ে যেতে পারে, তাই যখন অর্থ থাকবে তখনই হজ করবেন। হজ এটা 3 ভাগে বিভক্ত, একটি হলো হজ্জুত তামাত্তু অথবা হজ্জুত তামাত্তু, হজ্জুল ইফরাদ, আর একটা হলো হজ্জুল কিরান। এই 3 প্রকারের হজ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান করেছিলেন, কিন্তু হজ্জে কিরান করলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবে হজ করতে গেলেন করলেন, তখন তিনি বলছিলেন যে লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, যে কাজগুলো আমি পরে জেনেছি এই কাজগুলো যদি আমি আগে জানতাম, হজের যে কাজগুলো আমি পরে জানলাম, অবগত হলাম, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি মদিনা থেকে হজের পশু হাদি আমি নিয়ে আসতাম না, তোমাদের মতো আমি হাদি না নিয়ে এসে উমরা করে হালাল হয়ে যেতাম এবং হজ্জে তামাত্তু করতাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তামান্না এবং আশা করেছিলেন। আল হজ্জুল ইফরাদ আর এক প্রকার। এই 3 প্রকারের যে প্রকারই হজ আদা কেউ করুক না কেন হজ আদা হয়ে যাবে। হজের ফজিলতের মধ্যে আরেকটি আপনার রয়েছে, ফজিলত রয়েছে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আইউল আমালি আফদালু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আল্লাহর প্রতি ঈমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল, এটা রাসূল বললেন। পরে প্রশ্ন করা হলো সুম্মা আইয়ুন, তারপরে কোনটি ভালো কাজ? আল্লাহ রাসূল বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে ডিক্লিয়ারেশন দিয়ে ঘোষণা করে জিহাদ করা, এটা হলো তারপরে ভালো আমল। পরে আবার জিজ্ঞাসা করা হলো যে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল উত্তম? তখন আল্লাহ রাসূল বললেন যে হজ্জুন মাবরুরুন, গৃহীত হজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় আমলের অন্যতম একটি আমল। এই গৃহীত হজ কিভাবে হবে? আমি আপনাদেরকে বললাম যে রাসূলের তরিকায়, যদি রাসূল যেভাবে হজ আদায় করেছেন সেইভাবে যদি আপনি করেন তাহলে হজ্জে মাবরুর হবে। আর হজ্জে মাবরুর ওই হজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে হজের মাসে শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা মাসে যে তাদের উপরে, যার উপরে হজ ফরজ হয়ে যাবে, ফালা রাফাসা, সে কোনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না, ওয়ালা জিদালা, এবং সে হজ চলাকালীন অবস্থায় কোনো প্রকারের ঝগড়া ফাসাদ বিবাদের মধ্যে লিপ্ত হতে পারবে না, ওয়ালা ফুসুকা, ফাসিকি কোনো কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না। এই 3 কাজ থেকে যে দূরে থাকতে পারবে হজ করা অবস্থাতে, তার হজ্জে মাবরুর হবে। আর হজ্জে মাবরুর হলে সে ফিরে আসবে তার গুনাহ থেকে, যেভাবে তার মা তাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ হয়ে, এবং সে মিন আহলিল জান্নাহ হয়ে যাবে, জান্নাতবাসী হয়ে যাবে।
সম্মানিত উপস্থিতি, আমরা আর লম্বা করতে যাচ্ছি না। দ্বিতীয় খুতবার মধ্যে আমরা হজ 3 প্রকার বললাম, এবং এই 3 প্রকারের মধ্যে উত্তম হজ হলো হজ্জুত তামাত্তু। তামাত্তু হজের সিফাত এবং তার বর্ণনা দিয়েই আমরা আমাদের আজকের দ্বিতীয় খুতবা শেষ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ হজের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে এবং কাদের উপরে হজ ফরজ, এই মর্মে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের খেদমতে আমি পেশ করেছি। আমি হজ কত প্রকার এটাও বলেছি। হজ 3 প্রকারের, হজ আল কেরান অথবা কেরান, তামাত্তু এবং ইফরাদ। বলে ফেলেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে কেরান করেছিলেন। হজে কেরান মানে হলো হজ এবং উমরার একই সঙ্গে নিয়ত করা। আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, এইভাবে এহরাম বাঁধা। একবারে সেই 10 তারিখের জুলহজ মাসের 10 তারিখে সেই 10 তারিখে 4টি কাজ রয়েছে। বড় পাথরকে জামরা মানা, মাথার চুল খাটো বা মুন্ডন করা, কোরবানি করা এবং তাওয়াফে ইফাদা করা। এই 4টি কাজের যে কোনো 2টি কাজ করলে সে হালাল হতে পারবে এই 10 তারিখ পর্যন্ত। এই 10 তারিখের এই 4টি কাজের 2টি কাজ করার আগ পর্যন্ত সে এহরাম খুলতে পারবে না। এটা হলো হজ্জে কেরান। কেরান মানে মিলানো, এহরাম বাঁধবে হজ এবং উমরার একসঙ্গে। আর হজ্জে ইফরাদ, ইফরাদ মানে শুধু হজের মাসে হজের এহরাম বাঁধবে, বলবে লাব্বাইক হাজ্জান অথবা আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, এইভাবে এহরাম বাঁধবে। এই ব্যক্তিও একবারে সেই পর্যন্ত 10 তারিখ পর্যন্ত এহরাম অবস্থায় তাকে থাকতে হবে। এবং ইফরাদ যারা করবে তাদের জন্য কোরবানি নেই এবং মক্কাবাসীদের জন্য কোরবানি নেই। সম্মানিত উপস্থিতি, বাকি থাকে হলো হজ্জুত তামাত্তু। হজ্জুত তামাত্তু হলো যে আপনি যে দেশ থেকেই যান না কেন, আপনি প্রথমে এহরাম বাঁধবেন। প্রথমে আপনি এহরাম বাঁধবেন উমরার, বলবেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, অথবা বলবেন লাব্বাইক উমরাতান। এভাবে আপনি এহরাম বেঁধে তালবিয়া পাঠ করবেন। একবারে সেই কাবা শরীফে পৌঁছে তোয়াফ শুরুর আগ পর্যন্ত এই তালবিয়া পাঠ করবেন। তারপরে আপনি তোয়াফ শুরু করবেন। হজের আসওয়াদ থেকে তোয়াফ শুরু হবে, আপনি আবার ওখানে আসলে 1 সাউত অথবা 1 চক্কর হবে। এইভাবে 7 চক্কর আপনি দিবেন। এহরাম বাঁধা এবং বাইতুল্লাহ শরীফে পৌঁছে বাইতুল্লাহর তোয়াফ করা। এই তোয়াফের মধ্যে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, কিন্তু হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পাঠ করবেন। আর বাইতুল্লাহ শরীফের মাঝে আপনি ওই পাথরকে যদি হাত দিয়ে চুমু দিতে পারেন অথবা হাত দিয়ে স্পর্শ করতে পারেন তাহলে করবেন, তাছাড়া অন্য কোনো জায়গায় এবং ওই দরজার মাঝে, আল্লাহর ঘরের যে দরজা, ওখানে সদর লাগিয়ে আপনি দোয়া করতে পারেন। তাছাড়া কোনো জায়গায় স্পর্শ করা যাবে না। এভাবে 7 চক্কর পূরণ করে মাকামে ইব্রাহিমের পিছনে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়বেন, অথবা যে কোনো জায়গায় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করবেন। তারপরে আপনি আস্তে আস্তে সাফা পাহাড়ের দিকে যাবেন। সেখানে পৌঁছে কাবার দিকে হাত উত্তোলন করে 3 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু, এই দোয়াও 3 বার। প্রতিটি দোয়া 3 বার করে আপনি পড়বেন। ওখানে যে সর্বপ্রথম পড়তে হবে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, এই আয়াত পড়ে তারপরে ওখানে যত দোয়া আছে হাত উত্তোলন করে কাবা মুখে করতে পারবেন। এই সাফা থেকে মারওয়াতে যাবেন। মারওয়াতে যাওয়া 1 সাউত, সাফা থেকে মারওয়াতে যাওয়া 1 সাউত। সাফা থেকে মারওয়াতে যাওয়ার সময় এই সবুজ বাতি রয়েছে, এখানে একটু দূরত্ব চলার কথা রয়েছে, ওটাকে বলা হয় সাই করা। সাফা থেকে মারওয়াতে যাবেন 1 সাউত। আবার মারওয়াতে যে
ওই মারওয়াতে যেও অনুরোধ দোয়া করবেন, কিন্তু আয়াতটা শুধু পড়বেন না। এই মারওয়াতে থেকে আবার সাফাতে যাবেন, দ্বিতীয় সাত, এইভাবে 7 শত পূর্ণ করে মাথার চুল লম্বা টাইম যদি থাকে মাথার চুল মুন্ডিয়ে দিবেন, আর যদি সময় সামনে কম থাকে তাহলে মাথার চুল খাটো করে আপনি হালাল হয়ে যাবেন। হালাল অবস্থাতে থাকবেন। আপনার মক্কাতে যেদিন জুলহজ মাসের 8 তারিখ, সেই দিন আপনি হজের জন্য তালবিয়া পাঠ করে হজের জন্য ইহরাম বেঁধে বলবেন আল্লাহুম্মা লাব্বাইক হজ্জান, এটা বলে আপনি 8 তারিখে মিনাতে যাবেন। মিনাতে যেয়ে আপনি ওখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর। 9 তারিখের ফজর পড়ে আপনি আরাফাতে যাবেন। আরাফাতে যে আরাফার সীমানার মধ্যে অবশ্যই প্রবেশ করতে হবে। সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ওখানে থাকবেন। তারপরে আপনি বেলা ডুবে গেলে আস্তে আস্তে মুজদালিফাতে আসবেন। আরাফাতে জোহর এবং আসর এক আজানে জোহরের সময় পড়বেন। এটা হলো রাসূলের সুন্নাত। তাই রাসূল বলছেন যে খুযু আন্নী মানাসিকাকুম। তারপরে আপনি মুজদালিফাতে আসবেন। মুজদালিফাতে এসে বেলা ওখানে ডুবে যাবে, কিন্তু মাগরিব আপনি ওখানে পড়তে পারবেন না। মাগরিব আপনার মুজদালিফাতে এসে পড়তে হবে। এখানে মাগরিব এবং এশা এক আজান 2 একামতে আপনি পড়বেন, একত্রিত করে রাত্রি যাপন করবেন। 10 তারিখে রাত্রি যাপন করে 10 তারিখের সকালে আপনি মিনাতে চলে আসবেন। মিনাতে এসে আপনার 4টি কাজের কথা আগে বলছি। বড় জামরাকে 7 কঙ্কর নিক্ষেপ করা, মাথা মুন্ডানো, কোরবানি করা এবং বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা। এই 4টির যে কোনো একটি কেউ যদি যে কোনো 2টি যদি কেউ করে ফেলে তাহলে সে ইহরাম খুলে হালাল হয়ে যেতে পারবে। আর এই 4টি করা হলেই সে পূর্ণ হালাল হয়ে যাবে। এর মাধ্যমে সে তার ওই উমরাও কমপ্লিট হয়ে গেল, তারপরে হজও কমপ্লিট হয়ে গেল। এটা হলো হজ্জে তামাত্তু। আর যখন আপনি দেশে চলে আসবেন তখন বিদায়ী তওয়াফ করে দেশে চলে আসবেন। এটাকে হজ্জে তামাত্তু বলা হয়। এটা অত্যন্ত প্রিয় হজ এবং প্রিয় নবীর পছন্দের হজ। তিনি এটা করার জন্য আশা ব্যক্ত করেছেন এবং এটা করার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন। তাই যারা হজ করবেন, এই তামাত্তু হজ করা এটা উত্তম। এর মধ্যে রিল্যাক্সও রয়েছে, আপনার স্বস্তিও রয়েছে। সেই কেউ যদি শাওয়াল মাসে যদি হজ করার জন্য যায়, সেই জুলহজ মাসের 10 তারিখ পর্যন্ত ইহরামের কাপড় পরে থাকা কঠিন। তাই এটার মধ্যে কঠিনও রয়েছে এই ইফরাদের মাঝে এবং কেরানের মাঝে, আর তামাত্তুর মাঝে এটা নাই। তাই তামাত্তু হজ অতি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি প্রিয় নবীর তরিকায় যেন আমরা, আল্লাহর রাসূলের তরিকায় যেন আল্লাহর জন্য আমরা এই ইবাদতটা করতে পারি। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন।